তো উনি 25 বছর ধরে ওষুধ খাচ্ছেন, খেতে এটা খোলেন একটু কষ্ট করে। কি নাম বাবা আপনার? রাশেদুল হক। হ্যাঁ, রাশেদুল হক। কি কাজ করেন আপনি? আমি একজন টিচার। আচ্ছা, মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় পড়ান? জি। তো এই যে এতগুলো ওষুধ, যে মাসে অনেক টাকার ওষুধ লাগে না? লাগে জি। আচ্ছা আচ্ছা, তো পোষায় কোন রকম করে আল্লাহ তাআলা চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, উনি ওষুধের প্যাকেট খুলছেন, হ্যাঁ, প্রচুর ওষুধ আসলে। তো এখন কক্সবাজার থেকে আসছি, তো এটা বাদে নিয়ে আসলাম। খুব ভালো কাজ করেছেন। আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এটা একটা ওষুধ, হ্যাঁ, অ্যালার্জির জন্য। এটা অ্যালার্জির জন্য। এটা কিসের জন্য? এটা ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে। ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে। এটা ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে। তারপর এটা ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে। তারপর এটা ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে। তারপর এটা একটা গ্যাসের ওষুধ, মেডিসিন বিশেষজ্ঞ দিয়েছে। এটা ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে এটা। আর এটা ডায়াবেটিসের ডাক্তার দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখছেন যে অনেক রকমের ওষুধ। আর এগুলো কি? এটা ইনসুলিন। ও ইনসুলিন। আচ্ছা আচ্ছা, ইনসুলিন কত ইউনিট করে দেন? এটা সকালে 20, রাত্রে 12। আচ্ছা, সকালে 20, রাত্রে 12। তো এটা হচ্ছে যে ইনসুলিন। তো কলমগুলো কিন্তু ফ্রিজে রাখা লাগে না, অনেকেই জানে না। উনি হয়তো ভাবছেন কলমও ফ্রিজে রাখা লাগে। তো এখানে একটা কলমের দাম কত? এটা মনে হয় 2200 টাকা নিয়েছিল। 2200 টাকা, হ্যাঁ, ওয়ান টাইম, এটা একবারে শেষ। আচ্ছা, আর মানে মাসে কতগুলো টাকা লাগে এরকম ইনসুলিনের হিসাব করছেন? এটা হিসাব করে নিয়ে আমরা এমনি চলতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন প্রিয় দর্শক, যারা রেগুলার 25,000 টাকাই যাচ্ছে মাসে। হ্যাঁ, কত টাকা? 25। কত? 25,000 মাসে 25,000 করে যাচ্ছে। হ্যাঁ, মানে টোটাল খরচ আর কি। না, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 25 বছর ধরে চিকিৎসা করে করে এখন খরচ 25,000। আরো যদি 25 বছর করে তাহলে মাসে 50,000 টাকা খরচ হবে। এটা কি আমি ধরবো? না, অসুবিধা নেই, আপনার ধরা লাগবে না, আমি ধরে রাখছি, কোনো অসুবিধা হচ্ছে না। তা আপনি 25 বছর ধরে যে চিকিৎসা করেছেন, মানে চিনি মাপছেন নাকি? জি। আর চিনি বাড়ে কিনা কমে কিনা সেটা, আপনার শরীরে ইনসুলিন তৈরি হয় কি হয় না তা কি জানেন? ইনসুলিন তৈরি হয় না বিধায় এটা। গুড, তাহলে আপনি পরীক্ষা করে দেখছেন যে তৈরি হয় না? জি, এটা আজকে এখানে টেস্ট দিছি। না না, 25 বছরে টেস্ট করছি, অনেক করছি। আমি ইন্ডিয়া গেছি ট্রিটমেন্ট। ইনসুলিন টেস্ট করছেন? করছি। ইনসুলিন কত ছিল? এটা এক এক সময় এক এক রকম হয়। বলেন না, ইনসুলিন এটা 10, 20, 15, 18 উঠে যায় না। দেখেন, উনি এখন একজন মাদ্রাসার শিক্ষক, ইনসুলিন আর সুগার চিনে না। উনি 25 বছর ধরে চিকিৎসা করতেছে। তো এখন এই হচ্ছে অবস্থা, যে একজন শিক্ষক 25 বছর ধরে চিকিৎসা করছে, কাকে ইনসুলিন বলে আর কাকে চিনি বলে এটা চিনে নাই। না, এটা ইনসুলিনটা এটাই না, এটা তো আপনি ইনসুলিন বলছেন। তো আমি বলছি যে পরীক্ষা করে 20 পাইছেন, ইনসুলিন না সুগার? সুগার। যেটা টেস্ট করে এটা সুগার পাইছি। সুগার পাইছেন। আর আমি কি জিজ্ঞেস করছি ইনসুলিন না সুগার? ইনসুলিন না, তাহলে ইনসুলিন সুগার পরীক্ষা করা হয় নাই। আচ্ছা, তো সেটাই তো আমি তো অবাক হয়ে গেলাম যে উনি নাকি ইনসুলিন টেস্ট করছে। ইনসুলিন কি করা হয় না? তাহলে উনি বললো যে ওনার ইনসুলিন তৈরি হয় না, উনি জেনে গেছে। তো জানলেন কিভাবে? এটা আমাকে ডাক্তাররা বলছে আর কি। ডাক্তার জানলো কিভাবে? এটা তো এদের বিষয়, এটা আমি বুঝবো না। এটা না, জিজ্ঞেস করবেন না যে এই যে দেখেন ডাক্তার তাকে বলছে, এই ডাক্তার বলছে স্যার যদি কি আপনি তো ডাক্তার হয়ে যাবেন এগুলো বুঝলে, আমি যেটা করি এটা করেন। এই যে কয়েকদিন আগে একটা ডাক্তার দেখাইলাম, ওখানে আমি রিপোর্ট আনছি। এটা ওখানে এই 15-16 হাজার টাকা পরীক্ষা করছি। অনেকে যে জিজ্ঞাসা করছে কিসের কথা, আপনার কিসের জন্য বলতে যা। আমি আবার ইন্ডিয়া গেছি 2 বার, সিএমসি গেছি, চেন্নাইতে শ্রীনারায়ণে গেছি। ওখানে জিজ্ঞাসা করছি, এক একজনের এক এক মেজাজ। আরেকজন বলছে যে এটা কথা বলা বাহির হয়ে যান, আপনি ডাক্তার হলে আর এখানে আসলেন কেন? এটা কথা বলতেও দিচ্ছে যে আপনি আমার থেকে জিজ্ঞাসা করতেছেন। অনেক ডাক্তারে যদি এতক্ষণ কথা বলা যেতে আপনি কত টাকা দিচ্ছেন। আর একজন ডাক্তার এরকম দেখি যে এই যে ওই যে বাজারের মধ্যে মাছ বিক্রি করে এরকম লোক 10-20 জন ঢুকায় ফেলে, তারপরে বস লিখতেছে 2 মিনিট মানে কথা বলতেছি, লিখতেছে এইরকম 50টা ডাক্তার কি আছে আমার এখানে, মানে লিখতেছে বলতেছি এরকম। আর তো 85,000 টাকা যে এরকম মাসে যাচ্ছে, এরকম এগুলো আরও আছে এখানে। তো এখন এইটা হচ্ছে বুঝতে পারছেন যে বাস্তব চরিত্র। তো এখন আপনি কি সমস্যা ফিল করেন, মানে এত বছর চিকিৎসা করে এখন কি সমস্যা ফিল করেন? আমার যখন প্রথমে এই যে ডায়াবেটিস হয়েছিল, মানে ডাক্তাররা বলছিল, তখন আমার পেটে ব্যথা ছিল। আচ্ছা, পেটা নিয়ে ডাক্তার গেছি, তখন ডাক্তার আমাকে বলছে যে আপনার ডায়াবেটিস হয়েছে। আর যে এরপর ট্রিটমেন্ট চলছে, ওই একটা ওষুধ 12 বছর খাইছি। এটা আচ্ছা, এই ডাইমেরল খাওয়ার পরে দেখতেছি দুর্বল, ওয়েট কমতেছে। 74 কেজি থেকে এই কমতে আজকে 68 কেজিতে আসলাম।
ওয়েট যখন কমে তখন চলাফেরা কি হয়ে যায়, আনইজি হয়ে যায়, অনেক সময় মাথা চক্কর দিয়ে দুর্বল হয়, পড়ে যেতে চায়। এই বিশেষ করে মোটর সাইকেল থেকে নামলে আর হাঁটতে পারি না। আচ্ছা একজন ধরি 2-5 মিনিট 10 মিনিট আমাকে কি করতে হয়, এই ফ্রি করতে হয়, তারপর হাঁটতে পারি। এরকম গাড়িতেও এইরকম। আর এই যে সমস্যাগুলো ভুগতেছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে এসে যে এতগুলো ওষুধ কিসের ওষুধ? এতগুলো ওষুধ হলো এই একটা অ্যালার্জির জন্য যেতে ইট্রা, আর বাকিগুলো সব ডায়াবেটিসের জন্য, একটা গ্যাসের জন্য, আর আবার ইনসুলিনও আছে। ইনসুলিন আছে। তার মানে প্রিয় দর্শক দেখেন, ওনার 25 বছর ধরে চিকিৎসা করে এখন ওষুধের পরিমাণ, এখন ইনসুলিন ওষুধ, হ্যাঁ, এবং এই যে আরও অনেক ধরনের ওষুধ এবং ইনসুলিন হয়েছে, এবং ওনার এখন মাসে 20-25 হাজার টাকা এই যে ওষুধে খরচ হচ্ছে। তার মানে আপনারা যারা এখন নতুন চিকিৎসা শুরু করেছেন ডায়াবেটিসের, তারাও যদি 25 বছর ধরে চিকিৎসা করেন, তো তাদের কি আলাদা কোনো পরিণতি হবে না প্রায় একই রকম পরিণতি হবে? আর এই যে দেখেন হুমা আইয়ার, উনি টেস্ট করাননি, ওনার ইন্ডিয়াতেও কোনো ডাক্তার করায়নি, তারপরে ডাক্তার বলেছে ইনসুলিন তৈরি হয় না। হ্যাঁ, হতে পারে যে তৈরি হয় না, কিন্তু কোনো টেস্ট করে দেখছে যে তৈরি হয় কিনা সেটা দেখেনি। সিপেপটাইড যে করে দেখবে সেটাও দেখেনি, আর ইনসুলিন লেভেল দেখেনি, আর হুমা আইয়ারও দেখেনি, দেখেছে হলো চিনির মাত্রা দেখেছে। তা আমরা যে এই কথাটা সকালে যে ভিডিওতে বলেছিলাম যে চিনির মাত্রা আমরা যারা দেখে দেখে ডায়াবেটিসের চিকিৎসা করছি, তারা যারা ইনসুলিন মাপছি না, হুমা আইয়ার দেখছি না, বা শরীরে ইনসুলিন বেশি নাকি কম, তৈরি হয় কি হয় না সেটাও দেখছি না, তো তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক সমস্যায় পড়বো, ডায়াবেটিসও ভালো হবে না, সাথে হবে আরও অনেক রকম অসুবিধা। যেমন ওনার এখন দুর্বল লাগে, হাঁটাচলা করতে কষ্ট হয়, শক্তি পান না,